এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ২০ থেকে ২৫ বছর ধরে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এদিকে এনসিপি নেত্রীকে দুদক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার উদ্যোগ বাস্তবায়ন ঘিরে গত ১২ মের পর থেকে আন্দোলনে উত্তাল প্রতিষ্ঠানটি। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ নানা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন এক প্রেক্ষাপটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর সদস্য একেএম বদিউল আলম সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তবে চলমান আন্দোলনের সাথে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি সংস্থাটির। শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে বর্ণিত ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুদকের নামে এনসিপি নেত্রী মাহমুদা মিতুর কাছে চাঁদা দাবি করা ৪ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন ও ২৩টি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। এই যে বারবার প্রতারণাকারীরা ধরা পড়ছে, আমরা তাদেরকে, আপনারা জানেন এই প্রতারণার বিষয়টি এটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত না। সুতরাং আমাদেরকে এই মামলাটি থানাতেই করতে হচ্ছে এবং তদন্ত এটা পুলিশ বিভাগই করছে। আমাদের কমিশনের যদি কোনো কর্মকর্তা, কোনো কর্মচারীর যদি ত্রুটি বিচ্যুতি থাকে, তাদের যদি কোনো অপরাধ সংশ্লিষ্ট থাকে, তাতেও জিরো টলারেন্স দেখানো হবে। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকা সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার যাবতীয় নথি তলব করে মেঘনা গ্রুপ ও ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামালকে চিঠি দিয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।